হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে হাজির হয়েছি। কলকাতা পুলিশ 2023-এ তোমাদের যে রেজাল্ট হয়েছে তার এক্সপেক্টেড কাট অফ মার্ক, ফাইনাল কাট অফ মার্ক বারবার যারা বলছো তোমাদেরকে এবার বানালছি, তাও বলেছি তোমাদেরকে 100%, হ্যাঁ 100% তোমাদের কাট অফ মার্ক খুবই এটে যেতে চলেছে। কারণ দেখো, তোমাদের দুগুণ ছেলে পাস করাচ্ছে কিনা কাট অফ মার্ক একটু কমই যাবে। কারণ আমরা বলেছি 15, ইন্টারভিউ হচ্ছে টোটালে 15 মার্ক। টোটালে আমরা জানি যে 15 যোগ, হাইস্ট 15 যোগ হবে। কিন্তু কাট অফ মার্ক দেখো, ইউআর পাস করাচ্ছে, যেরকম পাস করেছে 56.25, এরকম কাটায় অনেক সব ছেলেপেলে পাস করেছে, কাটায় ইউআর এরকম পাস করেছে। যেমন এসটি 36 পাস করেছে। তারপরে এভাবে কাটা কিন্তু অনেক। সেখানে দেখাচ্ছে যে 70%, মানে কি 1 পয়েন্ট দুগুণ ডেকেছে কিনা, 7 পয়েন্ট ছেলে এই নাম্বারটা পেয়েছে। কাটায় ছেলে পেয়েছে, তাহলে টোটাল পেয়েছে নাম্বার, ভালো পেয়েছে 1.3। দুগুণের মধ্যে 7 পয়েন্ট পেয়েছে, 7 পেয়েছে তোমার এই কাটায় 36, বা ধরো এসটি 36-এ পাস করাচ্ছে, 37-এ পাস করেছে, এরকম একটু হাইস্ট স্কোর এরকম আছে 1.3। এদের মধ্যে কিন্তু কাট অফ মার্কটা তৈরি হবে। একদম কে পেয়েছে 80, ধর কেউ 80 পেয়েছে, 80 পেলে যে ওর মতো কাট অফ যাবে সেটা না। কাট অফ মার্ক ওইভাবে নির্ধারিত হয় না। কাট অফ মার্ক দেখে যে কতটার মধ্যে আয়ত্ত পড়ছে সেভাবে দেখে, ঠিক আছে। তোমাদের কাট অফ মার্ক কিন্তু খুবই কম দিয়েছে, চাপের কোনো কারণ নাই। যারা ম্যাক্সিমাম নাম্বার পেয়েছো, বারবার বলছি ইন্টারভিউটা তোমরা ভালো করার চেষ্টা করো। ইন্টারভিউ পোশাক গালা যেন ঠিকভাবে থাকে, তোমাদের পোশাক পরিচ্ছন্নটা যেন একদম পুরোভাবে এখন থেকে তোমরা পোশাকটা ভালো করবে। সাদা ড্রেস যদি থাকে বা কোনো থাকে, তোমাদের ড্রেসটা কিন্তু ম্যাচিং করে ম্যাক্সিমাম। আর যারা হাইট আছে, যাদের হাইট মোটামুটি ভালো, আমাদের মতো হাইট যারা আছে, তাদের ম্যাক্সিমাম 10-এর নিচে নাম্বার দেবে না। হাইট দেখে নাম্বার অনেকটা দেয়, আর ড্রেস পোশাক দেখেও একটা নাম্বার করে। যারা বিচারে থাকে তাদের উপর এটা ডিমান্ড করে। আর ইন্টারভিউ তোমার কি করে, ইন্টারভিউ তুমি দেখো যে কতটা কোশ্চেন গুছিয়ে বলতে পারছো, সেটা বেশি ফলো করে ইন্টারভিউ। তার জন্য বলছি তোমাকে প্রিপারেশন শুরু করো এখন থেকে। কয়েকটা দিন তোমার হাতে সময় আছে। প্রিপারেশন কিন্তু তোমরা বাড়িতে বসে, যদি তুমি থাকে তোমাদের গ্রামের কেউ যদি পাস করে থাকে 2-3 জন মিলে, তোমরা প্র্যাকটিস করো, বাড়িতে বসেই প্র্যাকটিস করো যে স্যার এরকম আসতে পারি বা আসতে পারি, এইভাবে অনেক কোশ্চেন তোমরা। আর এরকম হাত না লড়ালড়ি করে না, চেয়ারে বসবে, একদম শান্তভাবে বসবে, হাত পুরোপুরি এই আঙুল এরকম, আর চেয়ারে বসবে, গাদ্দা দিয়ে হিলবে না, এরকম হিলবে না, একদম সঠিকভাবে ডাইরেক্ট আই টু আই কথা বলবে। তোমার স্যারের 3টে থেকে 4টে স্যারও থাকতে পারবে, ম্যাডাম থাকতে, ঘরে ঢুকে সবাই সব স্যারকে বলবে গুড মর্নিং যে আছে, ম্যাডাম তাহলে ম্যাডামকে বলবে, ঠিক আছে। তোমাকে যে ধরো সামনে কোশ্চেন করেছে, হ্যাঁ কোশ্চেন তুমি পারছো না, স্যার এর মধ্যে জানা নাই, স্যার এর মধ্যে মনে পড়ছে না, তাহলে কোন মুহূর্তে মনে পড়ছে, স্যার জানা নাই, সবই জানা নাই বললে তুমি একটা হতে না পারো। কিন্তু একটা জিনিস, নাম্বার কম থাকলে একটা ডিপ্রেশনে চলে যায়, কিন্তু ডিপ্রেশনে যাওয়ার চেষ্টা করবে না। অনেক সময় ডিপ্রেশনে চলে গেলে কিন্তু তোমাকে নাম্বার কম দেবে বা রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় ভুল। চেয়ারটা বারবার বলে এসেছি, চেয়ারটা ঢুকার সময় যে চেয়ারে বসবে, সেই চেয়ারটা যেন জোরে না আওয়াজ হয়। আর ভাই আমাদের একটা ক্যান্ডিডেটকে বাদ দিয়েছিল, সেই চেয়ারটা জোরে টানার জন্য রিজেক্ট করে দিয়েছিল, সে পাস করতে পারেনি মেনে নাম্বার কম ছিল। যাদের নাম্বার বেশি আছে তাদের কোনো চাপ থাকে না ইন্টারভিউ। এইসব বিষয়গুলো কিছু ভুলের জন্য তোমার ইন্টারভিউ কিন্তু বাতিল হতে পারে, এইসব ভুলগুলো করবে না। আর যে স্যার ধরো সামনে আছে, সেই স্যার কোয়েশ্চেন করেছে, তুমি পারলে না, তার পরে স্যার ধরো যে কোয়েশ্চেন সহজ হয়েছে, তুমি ফাটাম করে ওর উত্তর দিতে চলে গেলে, কিন্তু কখনোই না এই ভুলটা করবে না যে ওর উত্তরটা দিয়ে যাবে না, স্যার আপনার পরে দিচ্ছি, স্যার এই উত্তর আগে দিই তারপর, এরকম যে কোনো জিনিস জেনে শুনে বলবে। আর কোশ্চেন করতে যাবে না, কোশ্চেন যেটা ধরবে বাড়িয়ে কিছু বলার দরকার নাই, তুমি বাড়িয়ে কোশ্চেন বলে ওখান থেকে করতে পারে। তার জন্য জেনে শুনে ভেবে চিন্তে কথা বলবে, যেন অত কোশ্চেন না হয়। কোশ্চেন করলে কিন্তু তুমি ফেসে যাবে, ঠিক আছে। ইন্টারভিউ দাও, তোমাদেরকে ভালো, যারা পাস করেছে আমাদেরকে শুভেচ্ছা জানাই, যারা এখনও পাস করতে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ডাব্লিউবি কলকাতা পুলিশের শর্ট নোটিশ কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশ হতে হবে, কর্মসূচিতে দেখলাম যে কোনো মুহূর্তেই পাবলিশ হতে হবে। দেখো আমাদের চ্যানেলটি যদি ভালো হয়, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো মেন উদ্দেশ্যে আমরা ফিরে যাই। আজকে যে কথা বলতে চলে এসেছি, কেবি মেন 2023, যেটা হলো ফাইনাল মেরিট কতটা যেতে পারে, যেটা দিচ্ছি আর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের ইন্টারভিউ হাইস্ট স্কোর কত দিতে পারে, তাই তো। দেখো ইন্টারভিউ হাইস্ট স্কোর যেটা বলে দিই, ইন্টারভিউ হাইস্ট স্কোর তোমার কতটা দিতে পারে। হাইস্ট স্কোর সব থেকে বেশি 14.5 প্লাস, বা আরেকবার দিয়েছিল 14.5 দিয়েছিল, 14.5 এরকম কাটাপা হাইস্ট। সর্বনিম্ন নাম্বার কত, 7 বা 6 পয়েন্ট কত দেখলাম, 21 না কত দিয়েছিল, 6.21। তোমাদের আমি দেখে দেবো কতটা হাইস্ট স্কোর দিয়ে যায়। এই 6.21 এর বেশি দেয় না, কিছু ভুলের জন্য রিজেক্ট করে দিতে পারে, কিন্তু তোমাকে নাম্বার এর বেশি কম দেবে না। তাহলে হিসাব করে নাও,
কার কত আছে, কেউ ইউআরএ পাস করেছো কি জেনারেলে পাস করেছো, নাম্বার এভাবে ধরে নাও হাইস্ট। এভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হবে। কাট অফ মার্ক যেটা বলছিলাম, ইউআর তোমার দিয়েছে 70 থেকে 71, 70 থেকে 71 ফাইনালি কাট অফ মার্ক। ভেবে চিনতে নাও কার কত আছে স্কোর, সেটা তুমি একবার দেখে নাও, ভেবে চিনতে তোমাদের একদম পুরো ডিটেলস একদম পুরো বলে দিচ্ছি। দেখো কাট অফ মার্ক মিলবে একদম অবশ্যই, পয়েন্টে আসবে 70 থেকে 71। ওবিসি এ 46 গেছে, তোমাদের বলেছিলাম যে 46, এখানে যাচ্ছে তোমাদের 59.75, 59.75 বা পয়েন্টে এটা কাট অফ মার্ক আসে। ওবিসি বি 58.25, 58.25। এসসিদের গিয়েছে সরি এখানে 18 হচ্ছে, এটা 68 হবে, সরি এটা হবে 68, মিস্টেক হয়েছে, এটা 68, এটা গিয়েছে 58.5, ঠিক আছে। এসটিদের খুবই কাটা মার্ক, এসটিদের গিয়েছে 47 কাট অফ মার্ক। এই যে একটা নির্ধারিত কাট অফ মার্ক, তোমাদের একদম পুরো ডিটেল আলোচনা করে এই কাট অফ মার্ক বলেছি। ইউআর 70 থেকে 71, ওবিসি এ 59.75, ওবিসি বি 68.25, এসসি 58.5, এসটি 47। এই যে কাট অফ মার্ক 100%, এই কাট অফ মার্কটা যাদের এখন আছে এখানে তারা নিশ্চিন্তে ইন্টারভিউ দিতে যাবে, হাসি খুশি মনে ইন্টারভিউ। যারা একটা জিনিস সব থেকে বারবার বলি, নাম্বার যদি তোমার বেশি তোলা থাকে ইন্টারভিউ কী হয়, চাপ থাকে না। যদি কম নাম্বার তোমার কম থাকে, ধরো 59 পয়েন্ট, তুমি কত গেছে 56.25 বললাম, এই কাটাকারে পাস করে তোমার একটা ভয় থাকবে, হ্যাঁ আমি পাস করতে পারবো না পাস, তোমার একটা ভয়। যার নাম্বার বেশি আছে, মোটামুটি 5-7 বেশি আছে, তাদের কিন্তু ভয়টা কম থাকবে। ভয় করার কিছুই নাই, একদম ঠিকভাবে যা কী এসে দিতে একটা ইন্টারভিউ দিতে যেছি, এটাই মনে রাখবে যে ইন্টারভিউ দিলে আমার চাকরি হয়ে যাবে। এটা সবসময় ভাববে, যতটা পারবে নিজের সেরাটা দিয়ে আসবে, ঠিক আছে। তোমাদের এখন থেকে এটাই বলেছি, তোমরা কিন্তু এখন থেকে ইন্টারভিউটা শুরু করে দাও। নিজের এলাকার সম্বন্ধে জানো, নিজের থানার সম্বন্ধে জানো, যে থানা এখন বর্তমান ওসি কে আছে, পুরো থানা সম্পর্কে জানো, তোমার যে জেলায় বাস করছো সেই জেলা সম্পর্কে জানো, ঠিক আছে। এখন বর্তমানে পুলিশ কমিশনার কে আছে, এই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।